নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই বিহারের দিকে নজর রাখতে হয়, কারণ বিহারে বিধানসভা ভোট শুরু হয়ে গেছে। বিহারে অগ্নি পরীক্ষা। প্রথম পর্বে 18 জেলার 121 আসনে নির্বাচন হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব, চলবে সন্ধে 6টা পর্যন্ত। কোন কোন জায়গায় অবশ্য 1 ঘন্টা আগে এবং বিকেল 5টাতেই ভোট গ্রহণ পর্ব শেষ হবে। সকাল সকাল 9টা অবধি ভোট পড়েছে 13%। তবে সেই জায়গায় বলতে গেলে প্রথম দফার ভোট নিয়ে কিন্তু এবার ভাগ্য পরীক্ষা হচ্ছে, কারণ ইতিমধ্যেই বেশ কয়েকজন হাই ওয়েট নেতারাও কিন্তু ভোট দিতে শুরু করেছেন। অন্যদিকে বিহারের ডেপুটি চিফ মিনিস্টার বিজয় কুমার সিনহা তিনিও কিন্তু ভোট দিতে চলে গেছেন। ওনার যে এলাকা, বিধানসভা এলাকা রয়েছে তা হচ্ছে লাখিসারাই। তিনি বিজেপির টিকিটে লড়াই করছেন। ইতিমধ্যেই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিহার থেকে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিহারের প্রথম দফায় ভোটে ডেপুটি চিফ মিনিস্টার তিনি কিন্তু ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। তারপর চিরাগ পাসওয়ান তিনিও কিন্তু ওনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। প্রত্যেকেই ভোট দিয়ে যে যার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তবে সেক্ষেত্রে চিরাগ পাসওয়ান কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো একবার। देखिए, पहले चरण का मतदान है। सबसे पहले तो मैं तमाम मतदाता भाइयों साथियों से आग्रह करूंगा कि अपने सबसे बड़े अधिकार मताधिकार का इस्तेमाल जरूर करें। जिसके भी पक्ष में करना है, जिस पे भी आपको विश्वास है, जो भी लगता है आपको कि आपके भविष्य के लिए उनका नेतृत्व सही रहेगा, उनको आप चुनने का काम जरूर करें। घर से जरूर निकलें। मैं तो चाहूंगा कि एक रिकॉर्ड क्रिएट हो। मैक्सिमम हाईएस्ट पोल हमारा राज्य आज के दिन करे, पहले चरण के मतदान के दिन करे। मैं खुद अपना वोट करने जा रहा हूं। मैं खुद अपने मताधिकार का इस्तेमाल करने अपने गांव शहर बनने जा रहा हूं। ऐसे में सबसे आग्रह है कि हर कोई घर से निकले और वोट जरूर करे। আপনারা শুনলেন চিরাগ পাসওয়ান, তিনি বলছেন যে আজ যে ভোট পর্ব চলছে সেই ভোট গ্রহণ পর্বে যেন রেকর্ড করে প্রথম পর্যায়ে বিহার এবং প্রত্যেকে যেন বাড়ি থেকে বেরিয়ে এসে যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সেই আবেদনটুকু তিনি আজ রাখলেন। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, আজ বৃহস্পতিবার এবং একাধিক হেভিওয়েট প্রার্থীর আজ ভাগ্য পরীক্ষা হবে। তার মধ্যে রয়েছে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব থেকে শুরু করে তারাপুর কেন্দ্রের আরজেডির অন্যতম মুখ অরুণ কুমার সাহা সহ আরো একাধিক। এমনকি আজ দেখা গেছে যে প্রত্যেকেই যে যার মতো করে ভোটাধিকার প্রয়োগ করছেন। কি বলবে এখনো পর্যন্ত বিহার থেকে কি আপডেট পাচ্ছ? পর্যন্ত সকাল 11টা পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন যেটা জানিয়েছে, বিহারে যে ভোট পড়েছে 27.65%। আবারও বলছি যে সকাল 11টা পর্যন্ত কমিশন যে হিসাব দিয়েছে তাতে প্রায় 27 পয়েন্টের উপরেই কিন্তু ভোট পড়েছে এবং ভোটদানের হার কিন্তু অত্যন্ত ভালো বলেই কিন্তু জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কারণ সকাল 11টা পর্যন্ত যদি 27.65% ভোট পড়ে, সেটা বিহারের এলাকা যেহেতু পাটনাতে সকালের দিকে একটু হালকা কুয়াশা টাইপের ছিল, সেখানে তাপমাত্রাও একটু যথেষ্টই কিন্তু আজকে নেমেছে। সেই জায়গা থেকে সকাল সকাল ভোটদানের হার ভালো। মেলা যত বাড়বে ততই কিন্তু ভোটদানের হার বাড়বে বলেই কিন্তু আশা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। অন্যদিকে কি সুষ্ঠুভাবে নির্বাচন পর্ব চলছে? কোন ধরনের অপ্রীতিকর ঘটনার কি খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত? না, এখনো পর্যন্ত দেখো, এখনো পর্যন্ত বিহারের মাটিতে আজকে সকাল 11টা পর্যন্ত বড় ধরনের কোনো অশান্তির খবর নেই। তবে আজকের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আরজেডি প্রধান তেজস্বী যাদবের আজকে তোমার হচ্ছে ভাগ্য পরীক্ষা হবে। উপমুখ্যমন্ত্রী তার ভাগ্য পরীক্ষা হবে এবং নীতিশ কুমারের 13 মন্ত্রীর আজকে কিন্তু ভাগ্য পরীক্ষা হবে। সকালবেলা থেকেই কিন্তু বিহারের যারা হেভিওয়েট রাজনীতিবিদ তারা যেমন ভোট দিতে চলে গেছেন, তবে সবার আগে বিহারের আজকে ভোটদানের আগে কিন্তু টুইট করে বিহারবাসীকে এই গণতন্ত্রের উৎসবে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তোমাকে এবার একের কথা বলি যে আজকে প্রথম পর্বের 18 জেলার 121 আসনে নির্বাচন। আবারও বলছি, প্রথম পর্বে 18 জেলায় 121 আসনে আজকে নির্বাচন হচ্ছে। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ,
চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং বিকেল 5টাতে কোনো কোনো জায়গায় অবশ্য 1 ঘন্টা আগে বিকেল 5টাতেই ভোট গ্রহণ শেষ হবে বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে সকাল 9টা অবধি ভোট পড়েছে প্রায় 13%। এবং তোমার হচ্ছে বলতে গেলে প্রথম দফার ভোটে এনডিএ জোটের ভাগ্য পরীক্ষা। এই দফায় মাঠে নেমেছে নীতিশ কুমারের মোট 15 জন মন্ত্রী, যাদের মধ্যে রয়েছেন সম্রাটপুর তারাপুর আসনে বিজয় কুমার সিনহা, লক্ষ্মীসরাই আসনে আলীনগর থেকে বিজেপির হয়ে লড়ছেন গায়িকা মৈথিলী ঠাকুর, যিনি কিছুদিন আগেই কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন। মোকপা থেকে জেডিইউ টিকিটে লড়ছেন বাহুবলী নেতা ও প্রাক্তন এমএলএ অনন্ত সিং। জনসুরাজ সমর্থক দুলার চাঁদ যাদবকে খুন করার অভিযোগ রয়েছে কিন্তু তার বিরুদ্ধে। এবং বৃহস্পতিবার তাছাড়া একাধিক হেভিওয়েটের ভাগ্য পরীক্ষা। তার মধ্যে রয়েছেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব, তিনি তারাপুর কেন্দ্রে আরজেডির অন্যতম মুখ অরুণ কুমার সাহার বিরুদ্ধে লড়াই করছেন। এছাড়া মহুয়া কেন্দ্রে লড়াই করছেন লালু প্রসাদ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ যাদব, যিনি ভোটের আগেই লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের সঙ্গে বনিবনা হয়নি বলে নতুন দল আত্মপ্রকাশ করিয়ে তিনিও কিন্তু এই ভোটে লড়াই করছেন। রাজ্যের একাধিক মন্ত্রীর আজ ভাগ্য পরীক্ষা। অন্যদিকে বৃহস্পতিবার সকালেই সমাজ মাধ্যমে কিন্তু এই নিয়ে তোমার হচ্ছে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালু আছে ভোট কারা কারা দিয়েছে। সকালবেলায় ভোট দিতে দেখা গেছে লালু প্রসাদ যাদবের গোটা পরিবারকে। পাটনায় স্ত্রী রাজশ্রী যাদবের সঙ্গে ভোট দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু জানিয়েছেন যে তিনি বিরোধী জোট ও মহাগঠবন্ধনে এই জয় নিয়ে আশাবাদী। অন্যদিকে রাবড়ে দেবীকে নিয়ে পাটনার একটি বুথে ভোট দিয়েছেন আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। ভোট দিয়ে বেরিয়ে লালু বলেন বদল হবে। দুই সন্তানকেই শুভেচ্ছা জানালেন রাবড়ি দেবী। এসআইআর এর পর এই প্রথম ভোট হচ্ছে বিহারে। নির্বাচন কমিশন দাবি করেছে প্রথম দফার ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। সব মিলিয়ে আজকের দিনে, আবারও বলছি, সব মিলিয়ে আজকের দিনে 45,000 বুথে এই ভোট গ্রহণ পর্যন্ত চলছে। সকাল 12টা পর্যন্ত এখনো পর্যন্ত কমিশনের ওয়েবে কোনো কিন্তু তোমার হচ্ছে নেই, গন্ডগোলের কোনো খবর নেই। দু একটা জায়গায় ইভিএম গন্ডগোলের খবর পাওয়া গেছে, তবে সাথে সাথে সেই ইভিএম বদলে দেওয়ার কাজ কমিশন সুষ্ঠুভাবে করেছে। বৃহস্পতিবার ভোট গ্রহণ পর্ব চলছে পাটনা, দারভাঙ্গা, মধেপুরা, শহরসা, মুজাফফরপুর, গোপালগঞ্জ, সিওন, সারন, বৈশালী, সমস্তপুর, বেগুসরাই, লক্ষ্মীসরাই, মুঙ্গের, শেখপুরা, নালন্দা, বক্সার এবং ভোজপুর জেলায়। এর মধ্যে বিহারের জেলাগুলি এর মধ্যে যে জেলাগুলিতে আরজেডির ভালো প্রভাব রয়েছে। ভোট পর্বের পর 121 আসনের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির। 118টি আসনের প্রার্থী দিয়েছে প্রশান্ত কিশোরের দল। অন্যদিকে এনডিএ এর অন্দরে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে হচ্ছে জেডিইউ। 57 আসনে লড়ছে আজকে নীতিশ কুমারের দল। এছাড়াও বিজেপি লড়াই করছে আজকে 48 আসনে। এছাড়াও চিরাগ পাসওয়ান আজকে লড়াই করছে 13 আসনে। অন্যদিকে ইন্ডিয়া জোটের সবচেয়ে বেশি প্রার্থী আজকে রয়েছে আরজেডির। লালু প্রসাদ যাদবের দল আজকে লড়ছে 72 আসনে। কংগ্রেস লড়াই করছে 24 আসনে। সিপিআইএম এর লিবারেশন লড়াই করছে 14 আসনে। প্রথম দফার ভোটারের সংখ্যা, এবার বলছি প্রথম দফার ভোটারের সংখ্যা কমিশনের যে ওয়েব পোর্টালে যে হিসাব রয়েছে 3,75,00,000-এর বেশি। আগামী 11ই নভেম্বর দ্বিতীয় দফায় শেষ দফায় 122টি বিধানসভা আসনে ভোট হবে। এইখানে গণনা আগামী 14ই নভেম্বর। প্রথম দফার উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে এবার আমি বলছি আরজেডি প্রধান লালু প্রসাদের কনিষ্ঠতম পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব, লালুর বিদ্রোহী জ্যেষ্ঠ পুত্র তথা জনশক্তি জনতা দলের প্রতিষ্ঠাতা প্রধান তেজ প্রতাপ যাদব, বিহারের দুই বিজেপির উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর ও বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই, বিজেপিতে যোগ দেওয়া ভোজপুরি গায়িকা মৈথিলী ঠাকুর আলীনগর, ভোজপুরি গায়ক ও অভিনেতা খেসারি লাল যাদব আরজেডি ছাপড়া। বৃহস্পতিবার সকালেই সমাজ মাধ্যমে হিন্দিতে পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন গণতন্ত্রের উৎসবে আজ বিহারের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ চলছে। এই পর্বে সকল ভোটারের একদমই
তুমি নজর রাখো বিহার ভোটের দিকে, আমরা পরবর্তীতে যোগাযোগ করছি। অর্থাৎ প্রথম দফার অগ্নি পরীক্ষা তেজস্বী যাদব সহ অন্যান্য নেতৃত্বদের আর গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।